একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরায়েল দখল করলো। এখন মানচিত্র থেকে আপনি ফিলিস্তিনের মানচিত্র উঠিয়ে দিচ্ছেন, ইসরায়েলের মানচিত্র প্রতিষ্ঠা করছেন, সেইটা পাঠ্যপুস্তকে নিয়ে আসছেন। তার মানে আমরা স্বীকার করে নিচ্ছি ফিলিস্তিনের অবৈধ ছিল, এরাই বৈধ। অনেক মৌলিক সমস্যা আছে। যৌন শিক্ষা দেওয়ার নামে আমরা আমাদের ছোট বাচ্চার মধ্যে বোঝাচ্ছি 15 থেকে 20 বছর। এটা খুব স্লিপারি একটা এজ। এই সময় মানুষের আবেগটা চূড়ান্ত লেভেলে থাকে, ইমোশন সে কন্ট্রোল করতে পারে, যে কোনো সময় পাপ পিছলে যেতে পারে। এমনি ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে, তার উপরে আবার ছেলে মেয়েকে আমরা অবাধে একটা যৌন শিক্ষা দিচ্ছি। যৌন শিক্ষার নামে এখানে ফ্রি মিক্সিংটাকে আমরা প্রমোট করা শুরু করছি। এমনিতেই তার আগে থেকেই হারাম সম্পর্ক ছিল, তার উপরে পাঠ্যপুস্তকে যখন এগুলো পড়বে, এগুলো নিয়ে ডিসকাস করবে, কথাবার্তা বলবে, আগেই অ্যাফেয়ার করতো, এখন আরও খারাপ কোনো সম্পর্ক করবে। তাহলে আমরা পশ্চিমাদেরকে হুবাহু অনুসরণ করছি এবং তাদেরকে আমাদের ইলাহ বানিয়ে দিচ্ছি। শিক্ষার মধ্যে এই মোটাটাকে সমস্যা করা হচ্ছে। এতে করে বাচ্চাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরও হবে যদি এগুলো লাগাম টেনে না ধরা হয়। আর লাগাম টেনে ধরার দায়িত্ব বা কর্তৃত্ব আমাদের হাতেও নাই। যাদের হাতে আছে তাদের পর্যন্ত মেসেজ পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আরও সমস্যা হচ্ছে, আমরা দেখলাম সেখানে যৌন শিক্ষার চেয়ে এক ধাপ এগিয়ে, নারী পুরুষের অবাধ মেলামেশা থেকে এক ধাপ এগিয়ে ছেলের যে জেনা, নাউজুবিল্লাহ, সমকামিতা, এটাকে আমরা প্রমোট করা শুরু করলাম এবং এটাকে নতুন একটা ভার্সনে বইপত্র নিয়ে আসছি। তার নাম হলো শরীফ থেকে শরীফ। শিক্ষার মধ্যে আমরা আসলে ভালো নাই এখন। আর এই 15 বছরের সিলেবাসের মধ্যে তারা 15টা হাদিস মুখস্থ করবে কিনা আমার জানা নাই। 15টা সূরা তাদের তাফসীর পড়ানো হবে কিনা আমাদের জানা নাই। 15টা ফিকহের মাসআলা তারা মুখস্থ রাখতে পারবে কিনা আমরা জানি না। 15 বছর পর আবার সমস্যা হচ্ছে কি, যে এই শিক্ষাটার মধ্য থেকে আমরা ধর্মীয় শিক্ষাটাকে আস্তে আস্তে উঠাই দিচ্ছি। এর আগে একটা জেনারেশন ছিল, আমরাও যখন পড়েছি তখন কিন্তু আমরা বইপত্র অনেক ইসলামিক বিষয় পেয়েছি। আকীদা ছিল, ইমানের বিষয়গুলো ছিল, উসুল ছিল, ফিকহ ছিল, মাসলা মাসাইল ছিল, এমনকি কবিতা সাহিত্য এগুলোর মধ্যে মুসলিমদের ভূমিকাগুলো ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল, তাকে নিয়ে কবিতা ছিল, গদ্য ছিল, পদ্য ছিল, উপন্যাস ছিল। আস্তে আস্তে এগুলো সব মিনিমাইজ করা হবে। তো দেখেন, আমরা ব্যক্তিগতভাবে হয়তো অনেক ভালো আছি, জাতিগতভাবে আমরা ভালো নাই। জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে আমরা আসলে এখন ভালো নাই। আর এর বাইরে যে শিক্ষা সিস্টেম, যেটা আমরা বলি মাদ্রাসা সিস্টেম, মাদ্রাসা কারিকুলাম, এইটা যদি না থাকতো তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে ইসলাম অনেক আগেই মিলে যায়। এই জায়গাতেও কিছু সমস্যা আমরা ফেস করছি এখন। যেমন আমরা এখানে কওমি, আলিয়া এরকম ভাগ হয়ে যাচ্ছি। তারপরে কোনো ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের বুঝটাকে প্রাধান্য দেওয়ার জন্য সিলেবাসটাকে আমাদের মতো করে সাজাচ্ছি। কিন্তু একটা চিরন্তন চিরায়ত সিলেবাস আমরা এখন পর্যন্ত প্রণয়ন করতে 100% সমর্থ হয়ে নাই। কি সিলেবাস? যেটার মধ্যে ইসলামিক এবং জেনারেল শিক্ষার একটা সমন্বয় থাকবে, এরকম সিস্টেম কিন্তু আমরা এখন পর্যন্ত উঁচু লেভেল থেকে বাস্তবায়িত হতে দেখিনি। এখানে প্রবলেমটা হচ্ছে কি, যে আমরা অনেকে হয়তো মুফতি হয়ে যাচ্ছি, ইফতা দিয়ে ফেলছি, কিন্তু আমরা ভৌগোলিক বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর রাখতেছি। অর্থনীতি আমরা খুব একটা বুঝতে পারছি না, ওয়ার্ল্ড ইকোনমিক্সের কথা বলছি। তারপরে গ্লোবাল জিও পলিটিক্স আমরা বুঝতে পারতেছি। আমরা কোনো ক্ষেত্রে এই বর্তমান বিশ্বের সংকটগুলো মোকাবেলা করতে পারতেছি। কোরআন হাদিস আমাদের হাতে আছে, এটা দিয়ে আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারতেছি। এদিকে কিন্তু কোরআন হাদিস আমি শিখছি, এটা কিছুটা সংস্কারের দাবি রাখে। এটা ওলামায়ে কেরামরা বুঝবেন, হয়তো এটা সবার দায়িত্ব না, ওলামায়ে কেরামরা এটা বুঝবেন এবং তারা ফিকির করছেন যে কীভাবে এটাকে আরও আপডেট করা যায়। মূল জিনিস ঠিক থাকবে, কিন্তু সমসাময়িক উপকারী জ্ঞানগুলো আমাদের দরকার আছে। আমরা কথা বলছি যে মাইক্রোফোন দিয়ে, যে রেকর্ডিংগুলো হচ্ছে, আমাদের হাতে যে ফোনগুলো অনেকে, এগুলো কাইন্ডলি ভিতরে রাখেন। তারপরে প্রযুক্তিগত বিষয়, অ্যাপস, গুগল, ফেসবুক, ইউটিউবিং, যে কোনো প্ল্যাটফর্মে দিকে থাকার, কোনোটাই আমাদের ক্রিয়েট করা না, কোনোটাই মুসলমানদের ক্রিয়েট করা না।
কেউ অসুস্থ হয়ে গেলে যে হসপিটালে আপনি যাচ্ছেন, সেই হসপিটালটা আপনারা প্রতিষ্ঠা করেন নাই, আমরা করি না, ওটা করেছে কোনো সেকুলাররা। প্রযুক্তিগতভাবে তারা এগিয়ে যাচ্ছে এদিক দিয়ে, প্রযুক্তি ওদের হাতে, তথ্য ওদের হাতে, ডেটা ওদের হাতে, উন্নত প্রযুক্তি যেটা দিয়ে আপনার গোপন জীবন পর্যন্ত মনিটর করা যায়। আপনি আপনার ওয়াইফের সাথে কি কথাবার্তা বলেন, যদি আমি চাই এবং আমার কাছে অথরিটি থাকে, আমি সেটা মনিটর করতে পারবো, আপনি বুঝতেই পারবেন না। তাহলে এটা আমাদের হাতে নাই। আমরা এখানে পিছিয়ে গেছি, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে গেছি। ইন্টারনেট সেকশনে আমাদের অবদান কি? আমরা কতগুলো ইসলামিক অ্যাপস তৈরি করতে পেরেছি, কতগুলো আমরা ডাটাবেস তৈরি করতে পেরেছি, সার্চ ইঞ্জিন আমাদের কতগুলো আছে, আমাদের ডাটাবেস কতগুলো। তো এগুলো ভাবতে হবে আমাদের, মানে যে তথ্য প্রযুক্তির বড় বড় কোম্পানিগুলো, এগুলোর মালিক কতজন মুসলমান। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কি যে এগুলো আমাদের হাতে না থাকার কারণে, আমরা পিছিয়ে পড়ার কারণে আমরা ইহুদি খ্রিস্টানদের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। যে আমরা অনেকে ব্যক্তিগতভাবে ভালো আছি, তো শিক্ষা সিস্টেমটা কিন্তু ধ্বংস হওয়ার কথা। এখান থেকে বের হওয়ার জন্যে, এখান থেকে জাতিকে বের করার জন্যে আমাদের সবার আগে দরকার দ্বিমুখী শিক্ষার মেরুকরণটা দূর করা। দ্বিমুখী শিক্ষার মেরুকরণটাকে দূর করতে না পারলে আমরা আমাদের জাতিটাকে নিয়ে শঙ্কিত। সামনে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে, তারা নীতি নৈতিকতার ক্ষেত্রে কোন জায়গায় নামতে পারে, এটা নিয়ে আমরা সত্যি উদ্বিগ্ন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, যদি দেখা যায় যে আজকে থেকে 5 বছর পরে বা 10 বছর পরে একটা ছেলে একটা ছেলেকে বাসায় নিয়ে আসে, নিয়ে এসে বলে যে বাবা আমরা বিয়ে করেছি, মা আমরা বিয়ে করেছি, আউযুবিল্লাহ, যদিও সে বাইরের দিক থেকে ছেলে কিন্তু ভিতরে জানো সে মেয়ে, আমরা কিন্তু অবাক হব না যা চলছে এগুলো দেখতে থাকলে। বদর উহুদ খন্দকের নাম নেন কিভাবে মুখ দিয়ে? খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেয়ে পেটে 2টা পাথর বেঁধে খাল খনন করেছেন। প্রচণ্ড ঠান্ডার মধ্যে ফ্যানের নিচে বসে আছি, এসির মধ্যে বসে আছি, গাড়িতে করে আসলাম, আমাদের ধৈর্য কুলায় না। হ্যাঁ দাঁড়ান আমি বলি, তায়েফে আমি গিয়েছিলাম কয়েকদিন আগেই। তায়েফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 মাইল মানে প্রায় 100 কিলো, প্রায় 100 কিলো রাস্তা তিনি পায়ে হেঁটে গিয়েছেন, কোনো বাহনে চড়ে না, পায়ে হেঁটে 100 কিলো গিয়েছেন। একজন সাহাবীকে সাথে নিয়ে, যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু আনহু, সেখানে গিয়ে তিনি মক্কার বিপরীতে একটা সাপোর্ট আশা করেছিলেন। তায়েফবাসী ইসলাম কবুল করলে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার এগেনস্টে একটা মানে জিওপলিটিক্যাল সাপোর্ট আমরা পাবো। তো সেখানে তারা তো ইসলাম কবুল করেই নাই, বরং 3টা বড় বড় গোত্র, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর, এই 3টা বড় বড় গোত্র ছিল, 3 ভাইয়ের। ইসলাম তো কবুল করেই নাই। 1.5 মাস নবীজি পরিশ্রম করেছেন, 1.5 মাস। কত মাস? 1.5 মাস পরিশ্রম করেছেন, পায়ে হেঁটে গিয়েছেন গ্রীষ্মকালের জুন জুলাই মাসে তপ্ত রোদের নিচে, মরুভূমির ওয়েদারে, আমাদের মতো কমফোর্টেবল ওয়েদার না। 1.5 মাস থেকেছেন, দাওয়াত দিয়েছেন, দাওয়াত তো একজন কবুল করেই নাই, উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে তায়েফ থেকে বের করে দিয়েছে। সেই নবীর উম্মত আমরা একদিন, এক রাত, 1 ঘন্টা 2 ঘন্টা ধৈর্য হারা হয়ে যায়। আমরা দিন কায়েম করবো কিভাবে? দাঁড়া, দিন কায়েম করা আর দিনের দাওয়াত দেওয়া এগুলো এক জিনিস না। আজকে আসছি আমি দিনের দাওয়াত দিয়ে চলে গেলাম, এখানে দিন প্রতিষ্ঠা হবে এমন না বিষয়। দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে এমন একটা গাছ রোপণ করা, এমন একটা বৃক্ষ রোপণ করা যার শেকড়টাও পবিত্র, যার ডালপালা পবিত্র, ফলও দেবে কি পবিত্র। এখন আমরা ফল আশা করতেছি, ডালপালা নিয়ে পড়ে আছে, আজকে এই ইস্যু, কালকে সেই ইস্যু। বাস্তবতা হচ্ছে ওই শেকড়টাই পচে গেছে, শেকড়টা কিন্তু নাই, পচে গেছে। আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে, আমরা লাফাচ্ছি, মানে অনেকে কথা বলছি, আমরা সম্মেলন করতেছি, লেখালেখি করতেছি, বইপত্র লঞ্চ করতেছি, অনেকে বক্তব্য দিচ্ছি। এই তো কয়েকদিন আগে আবার আসছিল আরেকটা ইস্যু, তখন ওইটা নিয়ে আমরা কথা বললাম, প্যালেস্টাইন। তারপরে আবার শিক্ষা ইস্যু আসলো, ওইটা নিয়ে কথা বললাম। আমরা একটা একটা করে সমস্যা নিয়ে হাতড়ে ফিরতেছে অন্ধকারে। আসলে সমস্যাটা মূলত গোড়ায়,
ওই শেকড়টাই তো অপবিত্র। এই অপবিত্র বৃক্ষের মধ্যে কোনো পবিত্র ফল আশা করা যায় না। এখন আমাদের হাতে দুইটাই অপশন। একটা হচ্ছে এই অপবিত্রতাটাকে বা এই যে পোকা ধরেছে এখানে, এটাকে মেডিসিন প্রয়োগ করে এই পোকাগুলোকে সারানো, নিরাময় করা, গাছটাকে বাঁচানো। আমরা এই পদ্ধতিতে হাঁটছি এখন, দাওয়াতের মেহনত। দাওয়াতের মেহনত মানে এইটাই। আরেকটা পদ্ধতি হচ্ছে যে যদি মেডিসিন প্রয়োগ করে ওটাকে রিকভারি করা না যায়, তখন ওই শেকড়টা উপড়ায় ফেলতে হয়। এই দুটো ছাড়া কিন্তু আসলে কোনো অপশন নাই সলভ করা। কারণ আমরা সলভ করতেছি ওলামা কেরামের সাথে পরামর্শ করে আমরা কোন পথে হাঁটতেছি। আমরা হাঁটতেছি এখন কিন্তু মেডিসিন দেওয়ার পর। মেডিসিন দাও, যেখানে যেটা রোগ সেখানে সেই মেডিসিন দিয়ে আসো। কিন্তু এটাতে আদতে কতটুকু কাজ হচ্ছে এটাও একটা ভাবার বিষয়। শেকড়টা পচে গেছে, আর এই পচা শেকড় যদি একক মালিকানার হতো তাও একটা কথা ছিল। এই পচা শেকড়ের মালিকানা আবার যৌথ মালিকানা, মানে পুরো বুঝাতে পারতেছি কিনা, সব কথা তো আর খোলা বলা আসবে না, বুঝতে হবে কিছু, মানুষের খিদির হইতে হবে আর কি। ঠিক আছে? এখন এমন না যে একটা রাষ্ট্র চাইলেই তার পুরো জনগণকে ইসলামের পথে আনতে পারে, এখন সেই যুগ না। এখন পুরো একটা বিশ্ব শক্তি এটাকে নিয়ন্ত্রণ করে, যৌথ মালিকানা। বিশ্বের মালিকানা এখন যৌথ মালিকানা। তো বিশ্বের মোরাল যারা হিউম্যানিটির গান শোনায়, মানবতার গান শোনায়, মানবতার ফেরিওয়ালা, তো এরা হচ্ছে এই পুরো বিশ্বের মূল তাগতি শক্তি। এরা পুরো বিশ্বটাকে এভাবে সাজিয়েছে যে এখানে মুসলমানদের স্বার্থ খুব একটা দেখা হবে না। বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, শিক্ষাই বলেন, সংস্কৃতি বলেন, ধর্ম বলেন, আপনার ইকোনমিক্স বলেন বা জিওপলিটিক্স বলেন, প্রযুক্তি বলেন, অস্ত্রশস্ত্র, যে কোনো ডিপার্টমেন্ট ওরা নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণগুলো মুসলিম কান্ট্রিদের উপর এখন খুব একটা নাই, এই বাস্তব কথা। আর যারা শক্তিশালী কান্ট্রি তারা হাত গুটিয়ে বসে আছে। তারা কি করতেছে? হাত গুটিয়ে বসে আছে। এই যে ফিলিস্তিন ইস্যু নিয়ে ওআইসিদের যে ভূমিকা আমরা দেখলাম, এরপরে আমার বলতে বাধ্য হচ্ছে যে এরকম সংগঠন থাকার চেয়ে না থাকাই ভালো। হচ্ছে যদি বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় তাও ভালো হবে। সবাই মিলে বসে খ্যাপসা খাওয়া হইল, সবাই একসাথে বসে খালি খ্যাপসা আর ফাহাম খাওয়া হইলো, কোকা-কোলা খাইলাম আর বললাম যে হ্যাঁ কিছু করতে হবে, কিছু করা দরকার। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, প্রতিদিন বাচ্চাগুলোকে মেরে ফেলছে, মা বোনদেরকে ধর্ষণ করছে, ভাইদেরকে মারতেছে, কিছু করা দরকার, কিছু করা দরকার, এই পর্যন্তই। অথচ আপনি বিশ্বাস করেন, আপনারাও ঘাটাঘাটি করলে পাবেন, পুরো বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার মুসলমানদের বেশি না। 10টা দেশ যদি একসাথে মিলিটারি পাওয়ার একত্রিত করে, পশ্চিমাদের চেয়ে বেশি হবে, নেটোর চেয়ে বেশি হবে, যে কোনো বেশি না, 10টা মুসলিম কান্ট্রি একত্রিত। তারপরে আমাদের কাছে যে অয়েল আর গ্যাস আছে, এটা দিয়ে পশ্চিমা বিশ্ব কিনে ফেলা সম্ভব। এটা বয়কট করে ব্যান করে দিলে, সাপ্লাই বন্ধ করে দিলে, ওদের একটা ইন্ডাস্ট্রি করে যাবে, শেষ। এটা তো করতে পারবে না, কারণ ওদের সাপোর্টে মসনদ টিকে আছে। নুন খেলে তো গুণ গাইতে হবে। তো এখন আমাদের হাতে সব কিছু আছে, আল্লাহ পাক দিয়েছেন। গোল্ড, ব্ল্যাক গোল্ড, অয়েল, গ্যাস, মিলিটারি পাওয়ার, জনসংখ্যা সারা বিশ্বে কাদের বেশি? এগুলোর চেয়ে বড় কথা আমাদের আছে ঈমান, আমাদের আছে আল্লাহ, আমাদের আছে কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতন নবী। তারপরেও কেন এই অবস্থা? চোখের সামনে 26,000 27,000 মানুষকে মারার পরে কোনো শব্দ নাই কেন? তাহলে বোঝেন যে শিকড়টা কি হয়ে গেছে। আর পচা শিকড় এখন যৌথ মালিকানা। তো নবী ঈসা আলাইহিস সালাম এবং ইমামুল মাহদির যে রোল শেষ জামানায়, সেটা হচ্ছে এই শিকড়টা তার উপরে ফেলবে। তারা মেডিসিন দিবে না। আমরা যে মেডিসিন দিচ্ছি এখন, শিকড়ে মেডিসিন প্রয়োগ করতেছে যে এটা দিলে ভালো হবে, এইটা সলিউশন, এইসব মেডিসিন তারা প্রয়োগটা দিবে না। তারা আসবে শিকড়টাকে উপরে ফেলবে, উপরে ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করা হবে। ওই গাছের উপরে 40 বছরের খেলাফত কায়েম হবে। এটা কেমন? এটা হচ্ছে আবু জাহেলের যুগ, মনে আছে? আবু জাহেলের যুগ, আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে শিরক, আইয়ামে জাহিলিয়াত মানে মূর্তি পূজা, আইয়ামে জাহিলিয়াত মানে রিবা, সুদ, আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে মাদক, আইয়ামে জাহিলিয়াত মানে জিনা, আইয়ামে জাহিলিয়াত মানে পরকিয়া, বেহায়াপনা, তারপরে আপনার মেয়েদেরকে নিয়ে গোষ্ঠী করা,
তারপরে মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করা, তারপরে ধরেন যে গোত্রীয় হানাহানি, এগুলোই আইয়ামে জাহিলিয়াত মানে কি আসলে? এইগুলাই। এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই? এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই? সব কিছু আছে, তো আছে আরও বেশি, আরও বড় পরিসরে মজুদ, এবং এটার গ্লোবালাইজেশন হয়েছে ব্যাপারটা, তাই না? ওই সময় না হয় শুধু মক্কায় ছিল, শুধু হয়তো রোমান সভ্যতা ছিল, শুধু হয়তো ফুরসে ছিল, বা এদিকে মদিনায় কিছু অংশ ছিল। এভাবে তো গ্লোবালাইজেশন হয় না, এখন সব কিছু গ্লোবালাইজেশন হয়েছে। তো এখন আইয়ামে জাহিলিয়াতের ওই জায়গায় নবীজি কি করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি কি তাদের প্রচলিত যে মতবাদগুলো, তাদের ওই সুফি সিস্টেম, তাদের ওই শিরক, তাদের ওই জিনা, তাদের ওই মাদক, তাদের ওই গোত্রীয় হানাহানি, ওইগুলোর ভিতরে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন, না ওখান থেকে বের হয়ে নতুন কিছু দিলেন? বলেন, ওদের সিস্টেমে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন, না ওই সিস্টেমের বাইরে থেকে নতুন কিছু দিলেন বিশ্বকে? তিনি নিজে ওই সিস্টেমের বাইরে থাকলেন, নিজে জীবনে কখনো মিথ্যা বলেন নাই, নিজে জীবনে কখনো শিরক করেন নাই, নিজে কিন্তু কখনো তিনি মাদকের ধার কাছেও যান নাই, কখনো গোত্রীয় হানাহানিতেও যান নাই, রিভার কাছেও যান নাই। নবী হওয়ার আগেও তিনি কখনো এগুলো করেন, নবী হওয়ার পরে তো বহুত দূরের কথা ব্যাপারটা, তাই না? তখনও মানুষ তাকে আল আমিন, আস-সাদিকুল আমিন বলতো, সত্যবাদী, মহাসত্যবাদী। তো সিস্টেমের ভিতরে ঢুকে না, বরং এই জাহিলিয়াতের বাহিরে থেকে নতুন কিছু দিয়ে জাহিলিয়াতকে দূর করার চেষ্টা করেছেন, এবং তিনি সফল হয়েছেন 100%। সেই নতুন কিছুটা কি? ওই জাহিলিয়াতের বিরুদ্ধে তিনি আল্লাহর ওহী দিয়ে সংস্কারের কাজ করেছেন। এই তো ওই জাহিলিয়াতের বিপরীতে তিনি আল্লাহর ওহী মানে কোরআন এবং নবীর সুন্নাহ, এই দুটাকে একত্রিত করে তিনি তার মিশন শুরু করেছেন। 23 বছর সময় লেগেছে, কিন্তু ওই জাহিলিয়াত পরিপূর্ণ দূর হয়ে গেছে, শিকড় একদম উপড়ায় ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করেছে ব্যাপারটা, তাই না? এবং ওই গাছ যে ফল দিয়েছিল, সেই ফলটা আমরা ভোগ করেছি প্রায় 1250 বছর। কত বছর? ওই গাছের ফল খেয়েছি আমরা 1250 বছর। ওই 23 বছর পরের মক্কায় আপনি কোনো শিরক পাবেন না, 23 বছর পরের মক্কায় আপনি কোনো রিবা পাবেন না, কোনো জিনাই নাই, দুই একটা থাকতে পারে, তার বিচার হচ্ছে। কোনো মাদক দ্রব্য পাবেন না, যদি হয় কেউ খায় তাও শাস্তির আওতায় আনা হচ্ছে। কোনো ধর্ষণ নাই, যদি কেউ করে তাহলে শাস্তির আওতায় আনা হচ্ছে। কোনো গোত্রীয় হানাহানি নাই, সবাই ভাই ভাই হয়ে গেছে। তিনি কি জাদু করেছেন? মানুষকে ফু দিয়ে দিয়ে কাজ করেছেন? খালি আসো ফু দিয়ে দিই, হ্যাঁ আমরা যেটা করি আর কি, এখন খালি পড়া নিয়ে যাই। তিনি কি খালি খোরমা জিলাপি বিতরণ করেছেন? তিনি কি সেহের জাদু করেছেন মানুষের উপরে? কাউকে ভয় দেখিয়েছেন? কারো উপর কোনো প্রেশার ক্রিয়েট করেছেন? তিনি মানুষের অন্তর্জগৎ, আত্মার জগৎটাকে পরিবর্তন করে দিয়েছেন। তিনি ফার্স্ট অফ অল মানুষকে বুঝিয়েছেন যে এই জীবনটাই চূড়ান্ত জীবন না। আমাদের এই জীবন সর্বোচ্চ হয়তো 100 বছর, সর্বোচ্চ হয়তো 100 বছর, এরপরে সবাই কেউ থাকবে না। এই কনসেপ্টটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা মৃত্যুর পরে যে আবার জীবিত হবে এটা বিশ্বাস করতো না। নবীজি বুঝিয়েছেন, দেখো এরপরে মানুষকে আবার জীবিত করা হবে, এই বস্তুবাদী সভ্যতা থেকে বের হয়ে আসো, মেটারিয়ালিস্টিক চিন্তাভাবনা থেকে বের হয়ে আসো, তোমাদেরকে আবার জীবিত করা হবে, আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তোমার এই জীবনের হিসেব দিতে হবে। এই চিন্তাটা মানুষের ভিতর ঢুকেছে, যখন মানুষের ভিতরটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে। তারপরে মানুষ গাইডলাইন চেয়েছে, তাহলে আমি 100 বছর চলবো কীভাবে, ভাই 60-70 বছর কীভাবে চলবো? তখন তিনি গাইডলাইন দিয়েছেন, এই যে আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং আমার সুন্নাহ ফলো করো, সফল হয়ে যাবে। এটাই ওই দুইটা জিনিস, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এইসব কোনো জাহিলিয়াত চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ পাকের বিধান ছাড়া কোনো বিধানই চলবে না। একটা সহজ কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে কি? আল্লাহ ছাড়া কোনো বিধানও নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। মানে আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে এক পাও যেতে পারবো না। যদি চাই তাহলে আমি শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মন থেকে পড়ে নাই। ওইটা আব্দুল্লাহ বিন উবাইও পড়েছিল। আব্দুল্লাহ বিন উবাই আবার কে? মুনাফিকদের সর্দার। তিনি কে? মুনাফিকদের সর্দার। সে কি কালিমা পড়ে নাই? কালিমা তো পড়েছে, রাসূলের পিছনে নামাজও পড়েছে, রাসূলকে দেখেছে। আমরা তো নবীকে দেখিই নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তাকে স্বপ্ন দেখার জন্য কত দোয়া করতে থাকি আমরা সারাদিন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে একবার নবীকে দেখান স্বপ্নে। তার রওজায় গিয়ে সালাম দিলে মনে হয় যে নবী এখানেই শুয়ে আছেন, আমরা সামন দিয়ে হাঁটে যাচ্ছি। তিনি তো জীবিত, তিনি কি মৃত?
তিনটা রওজা জীবিত। তো তারা নবীকে সচক্ষে দেখেছেন, কালিমাও পড়েছে, নবীর পিছনে নামাজও পড়েছে, তারপরে জাহান্নামের অতল তলে যাচ্ছে কেন? কারণ সেই কালিমা শুধু মুখে পড়েছে, সেটাকে বাস্তবে প্রতিফলন করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না, আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। আমার ইবাদত, আমার সালাত, আমার জিকির, আমার তাসবিহ তাহলিল, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার পরিবার, আমার ব্যক্তি জীবন, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার পুরো জীবন, আমার মরণ সব আল্লাহ। সোজা কথায় আল্লাহ পাক ছাড়া আমাদের এক ডানে বামে পা ফেলার কোনো সুযোগ নাই। আল্লাহ বিধান ছাড়া ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এখন আছে আমাদের সমাজে এটা? নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এখান থেকে বের হন, আপনি আবার সুদ খাচ্ছেন। ওইখানে তো লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো। এখান থেকে বের হন, আপনি আবার ওই গণতান্ত্রিক ওই যে সো-কল্ড পশ্চিমা রাজনীতি করতেছেন। ওটাও একটা মাসালা আছে, এই যুগে আবার কিভাবে করতে হয় ওটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। কিন্তু ওটা সুন্নত না। ওটা কি না? ওটা সুন্নত না, ওটা নবী সিরাত থেকে শিক্ষা না। অনেকে বলে মন্দের ভালো, কি বলে অনেকে, মন্দের ভালো আর কোনো উপায় নাই, এইভাবেই যদি কিছু করা যায়। কিন্তু এটা সিরাতের পথ নয়, এটা নবীর সুন্নত, সিরাত নয়। মন্দের ভালো বলেন অনেকে। যাই হোক, এখান থেকে বের হয়ে গিয়ে আপনি আবার যখন সংস্কৃতিতে যাচ্ছেন, অন্যদের সংস্কৃতি ফলো করছেন। এখান থেকে বের হয়ে নামাজ থেকে বের হয়ে শিক্ষা নিতে যাচ্ছেন, ওখানে অন্যের শিক্ষা ব্যবস্থা ফলো করছেন। এখান থেকে বের হয়ে আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছেন, ওখানে গিয়ে আবার অন্যের বিধান ফলো করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় থাকলো কোথায়? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গাছের কথা বলছে, পবিত্র গাছ, এর শেকড়টাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। সহজ কথায় আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ পাক ছাড়া কোনো বিধান নাই, আল্লাহর হুকুম ছাড়া আমি ডানাও যেতে পারবো না, বামও যেতে পারবো না। আমাকে তার হুকুম মেনেই চলতে হবে। জীবনের যে ক্ষেত্রেই থাকি না কেন, যাই করি না কেন, তার হুকুম মেনেই করতে হবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরও আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অর্থ কি? আমি একজনকে আদর্শ মেনে নিয়েছি, আমার একজন রোল মডেল আছে, আমার একজন মুর্শিদ আছে, আমার একজন কি আছে, নেতা আছে, আমার একজন উসওয়াতুল হাসানা আছে, যাকে ছাড়া আমি আবার ডানে বামে যেতে পারবো না। আমি এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি মানে আমার জীবনের প্রত্যেকটা বিভাগ তার সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে। এর বাইরে আমি যেতে পারবো না। আমি আমার চেহারাটা নিজের মন করা বানাতে পারবো না। আমার চেহারা তেমনই হইতে হবে যেমন নবীর ছিল। মানে আমার গোফ ফুটলে কেটে ফেলতে হবে, আমার দাড়ি হলে ছেড়ে বড় করতে হবে। কাটলে আমি এক মুষ্টি হয়তো কাটতে পারি, সেটা অন্য মাসালা, আর একটা আলাদা মাসালা যদি কাটতেই হয়। আমার পোশাক আমি যা ইচ্ছা তাই পরতে পারবো না, আমি যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা খাইতে পারবো না। আমরা খাওয়া দাওয়া করি না, আমাদের বেশিরভাগের খাওয়া দাওয়া সুন্নতের খেলাফ। আমরা খাবার টেবিলেই হেরে গেছি। এই মুসলমানরা জিহাদের মাঠে জিততে পারবে না, কারণ তারা খাওয়ার টেবিলেই হেরে গেছে। ম্যাক্সিমামের খাওয়া ঠিক নাই। আমরা কেউই পেটের 3 ভাগের 1 ভাগ খাই না, 1 ভাগ ফাঁকা রাখি না, 1 ভাগ পানি খাই না। আমরা পারলে 7 পেট খাই। এই জন্য আমাদের ফিজিক্যাল স্ট্রেংথও কম, মেন্টাল স্ট্রেংথও কম, এবং ক্রিয়েটিভিটিও কম, দেখবেন সৃজনশীলতাও কম। আমরা কিন্তু অ্যাক্টিভ জাতি না, খুব মানে জজবাতিও না। আমি তো বেশ কয়েকদিন বলেছি যে আমাদের ইয়াং ছেলেমেয়েরা যেই বয়সে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমাদের ইয়াং ছেলেরা যেই বয়সে ওয়াশরুমের ভিতরে হস্তমৈথুন করে, ওই বয়সে মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 জন ঘোড়সাওয়ার নিয়ে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে ভারতবর্ষ জয় করেছিল। তাহলে বুঝেন আমাদের সাথে তাদের পার্থক্য কত। মানে শেখরের যে সিংহপুরুষ, তাদের সাথে আমাদের আসলে পার্থক্য কত বেশি, এটা বুঝতে পারেন। আমরা অনেকে মনে করি নামাজ পড়তেছি, আমরা একটা ইসলামিক ভালো পরিবেশে আছি, মনে হয় যে সব কায়েম হয়ে গেছে। আসলে না। মূল ইসলাম, মূল গন্তব্য, আমাদের মূল ভিশন এবং আমাদের সলফে সালেহিনদের যে চিরায়ত লাইফস্টাইল, তাদের যে মেহনত, তারা যেটা আঞ্জাম দিয়েছেন আমাদের থেকে এটা যোজন দূর, বহু দূর। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া আগাতে পারবো না। চুল রাখবেন নবীর মতো রাখতে হবে, চেহারা আপনার নবীর মতো হতে হবে,
আপনার পোশাক আশাক তার মতো ঢিলেঢালা হতে হবে। প্যান্ট আমাদের শুরু হচ্ছে পরা নাভির নিচ থেকে, আর শেষ হচ্ছে ওই যে শেষ হচ্ছে যার নামে যাচ্ছে ওই অংশটুকু হাদিসে আসছে। খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঘুমানো, লাইফস্টাইল, আমাদের কথাবার্তা, প্রত্যেকটা ক্ষেত্র, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের মুআমালাত, আমাদের মুআশারা, আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের তিলাওয়াত, মানে আমাদের প্রত্যেকটা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল। এবং এই জীবনের প্রত্যেকটা পার্ট, জীবনের পার্ট আসলে 5-6টার বেশি হয় না। ব্যক্তি জীবন, ইবাদতের ধর্মীয় জীবন 2টা গেল, 3 নম্বর হচ্ছে শিক্ষার জীবন 3টা, 4টা হচ্ছে অর্থনৈতিক জীবন, 5 নম্বর আমাদের সমাজনীতি, 6 নম্বর আমাদের রাজনীতি, 6টা, আর 8টা হচ্ছে আমাদের সংস্কৃতি। এই তো 7টা-8টার বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই। কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে। এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কিভাবে বোঝাবো? আসলে বোঝানোর মতো এলেমও নয় আমার সেরকম লাফজও আসবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, 10 জন আশারায়ে মুবাশশারার একজন, 4 খলিফার বরেণ্য একজন খলিফা, যার মতো শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে পারে পারবে না ইনশাআল্লাহ। ইমামুল মাহদী আসলে পারবেন ইনশাআল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আসলে পারবেন। এখন এগুলো জাদুঘরে আছে, এখন এগুলো কোনো বাস্তবায়ন নাই। এখন ওটা নিয়ে আলোচনা বাদ, ইনশাআল্লাহ ওটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফার যুগটা কেমন ছিল, ওটা আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমি বলতে যাচ্ছি, উনি একদিন নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নিজের নফসের চেয়ে বেশি। স্বাভাবিক না? আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি না, কিন্তু অনেক মহব্বত। নবীজি বললেন লা ইয়া আল্লাহ, এখনো হয়নি। এখনো হয়নি মানে এখনো পরিপূর্ণ ঈমান আসে নাই। একটু পরে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আল-আন লা উহিব্বুকা মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার নিজের জীবনের চাইতেও এখন বেশি ভালোবাসি। নবীজি বললেন আল-আন ইয়া ওমর, এখন প্রকৃত মুমিন হইলাম। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এত বড় একটা কথা আসলো, লা ইয়া ওমর, তুমি এখনো মুমিন হওনি ওমর। লা ইউমিনু আহাদুকুম, নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতেই পারবে না, মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের কি বাবা, তোমাদের সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হচ্ছে। নিজেকে নিজে প্রশ্ন করি, আসলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এত বেশি প্রিয়? তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে, কেউ যদি তাকে নিয়ে কটূক্তি করে আমার খারাপ লাগে। আমরা প্রতিবাদ করি, আমরা আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিচ্ছি, আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে যেন স্লোগান দিচ্ছি। সত্যিই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নফসের চেয়ে বেশি ভালোবেসেছি, বাসতে পেরেছি? তাহলে আমার চেহারার অবস্থা এমনটা, আমার পোশাক আশাক, আমার রুচি, আমার অভ্যাস, আমার পছন্দ, আমার চলাফেরা, আমি কেমন করে বেনামাজি থাকতে পারি, তাহলে কেমন করে আমি একটা মেয়ের সাথে তাহলে সম্পর্ক করতে পারি, কিভাবে আমি তাহলে সুদ খাইতে পারি, কিভাবে আমি তাহলে জেনা করতে পারি, কিভাবে আমি তাহলে অন্যের হক নষ্ট করতে পারি? আমি যদি নবী মুহাম্মদকে ভালোবেসেই থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমি তার সুন্নতের বাইরে যেতে পারি? আমার কথা কি লজিক বা যুক্তি আছে না নাই? তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও কিছু ঘাপলা আছে আমাদের চলমান, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবির মধ্যেও কিছু ঘাপলা আছে না নাই? এই ঘাপলাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে, তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবীওয়ালা যুগ হবে ইনশাআল্লাহ। আপনারা কি বুঝতে পারেন যে আমরা এখন আবু জাহেলের যুগে আছি? আবার খোলামেলা কথা শুনেন, এই বিশ্বে মানুষ এখন ইলাহ মেনে নিয়েছে কাকে জানেন? এই বিশ্বে মানুষ কোনো কোনো ক্ষেত্রে বহু মুসলমানও এর মধ্যে পড়ে গেছে। মানুষ বলতে বোঝাচ্ছি অমুসলিম যারা আছে ওরা তো আছে, আর যারা মুসলিম তাদের মধ্যেও বহু মুসলিম এই কাতারে ঢুকে গেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে ইউনাইটেড নেশনসকে ইলাহ বানিয়ে নিয়েছে। ও যা বলে তাই, ও যদি বলে এটা ঠিক তো এটা ঠিক, এটা বেঠিক তো এটা বেঠিক, এটা হালাল হবে তো হালাল, এটা হারাম হবে তো হারাম। এক্সাম্পল দিচ্ছি, আমি তো আমার হেডসেট নিচ থেকে কথা বলছি না। আল্লাহ পাক আল কোরআন সামনে নাই থাকলে দেখাতাম খুলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিনার এবং দিরহামের কথা বলেছেন। এটা কি আজকে নাম প্রথম শুনলেন?
দিনার মানে কি? স্বর্ণ মুদ্রা। দিনার মানে কি? আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। কোরআনে আল্লাহ পাক এগুলোর কথা বলেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে কেনাবেচা করেছেন। আপনাদের কি মনে হয় উনি কি বিকাশের রকেটে টাকা পাঠাতেন? ডলার এক্সচেঞ্জ করতেন? পেপার মানি ইউজ করতেন? ইলেকট্রনিক মানি বা ক্যাশলেস সোসাইটিতে থাকতেন? দিনার দিরহাম দিয়ে এক্সচেঞ্জ করতেন, কেনাবেচা করতেন। তো অটোম্যান এম্পায়ারটা যখন ছিল ওই 1914 সালের আগ পর্যন্ত ঘাটাঘাটি করলে দেখবেন এই বেশি না 100-200 বছর আগেও এই জিনিসগুলোর প্রচলন ছিল সমাজে। বেশি দিন যেতে হবে না, 200-250 বছর। যতক্ষণ পর্যন্ত ফরাসি বিপ্লব হয়েছে 1779 সালের দিকে, তারপরে যে পশ্চিমাদের উত্থানটা, তারপরে ব্রিটেন জার্মানিকে সরাই দিয়ে সারা বিশ্ব শাসন করা শুরু করলো, ব্যাংক অফ ব্রিটেন প্রতিষ্ঠা করলো, তখন যে পাউন্ড চালু করলো, ওই সময় থেকে শুরু হয়েছে পেপার মানি। এর আগে একটা হদিসই পাবেন না। এখন কথা হচ্ছে যে 1944 সালের দিকে, কত সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে 14 থেকে 18, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো 45-এর দিক থেকে শুরু হয়েছে, তাই না? 44-এর দিকে এই ব্রিটেন উড কনফারেন্সের মতো দিয়ে এই ইউনাইটেড নেশনস গোল্ড দিনার সিলভার দিরহামকে মার্কেট থেকে হারাম করে। এখন থেকে আর এটা দিয়ে কোনো ট্রেড ব্যবসা বাণিজ্য কিছু করা যাবে না। আমরা যে পেপার মানি দিয়ে দিয়েছি এটা দিয়ে করতে হবে। এটা ডলার কেন্দ্রিক হবে, বাকি কারেন্সি এটা থেকে মনিটর করা হবে ইত্যাদি। তো আল্লাহ পাক দেখেন যেটাকে হালাল করেছেন আমরা সেটাকে হারাম করে দিই। বুঝতে পারতেছি না মনে হয়। আল্লাহ পাক যেটাকে হালাল করেছিলেন কোরআনে, নবী যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, ওই কারেন্সিটাকে জায়নিস্টরা হারাম করে দিল। আমরা সবাই মেনেও নিলাম এবং আমরা বুঝতেও পারলাম না যে এটা ইসলামিক কারেন্সি না। যে কোটি কয়েক মানুষ এগুলো নিয়ে আবার টুকটাক কথা বলে ওদেরকে আবার তকমাও লাগানো শুরু করলাম। তো এখন আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, আল্লাহর হারামকে যদি আবার কেউ হালাল করে, তাহলে একে কোরআন সুন্নাহর ভাষায় কি বলা হয় আমি ফতোয়া দিব না, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করব। এখন আমি এমনি বলি নাই যে আমরা এদেরকে ইলাহ বানিয়ে নিয়েছি। ইলাহ মানে কি? যার কথা মেনে চলা হয়, যে আমার উপাস্য, যার কথা আমি ভক্তি শ্রদ্ধার সাথে মেনে চলি, যে আমাকে বলে উঠো আমি উঠি, যে বলে বসো আমি বসি, এই তো ইলাহ। এমনকি প্রবৃত্তির যে কথাটা আছে, আমরা প্রবৃত্তি, মনের বাসনা, মন চাচ্ছে একটা মেয়ের সাথে জেনা করবেন, কথা বলবেন, ফ্রি মিক্সিংয়ে যাবেন, মন চাইলে আপনি চলে গেলেন। এই মন যে চাইলে আপনি করলেন, এটাকেও বলা হচ্ছে প্রবৃত্তির দাসত্ব। প্রবৃত্তির সূরা ফুরকান খুললে দেখবেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি কি সেই ব্যক্তির জিম্মেদারি নিতে চাচ্ছেন যে তার নফসকে, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেওয়া মানে কি? মন যা চায় সে তাই করতে চাচ্ছে। মন চাইলে একটু ড্রিঙ্কস করে ফেলবো, মন চাইলে একটু আমি এখন নামাজ বাদ, আগে পাবজি খেলবো, ওইটা হচ্ছে ওই গেমসটাকে সে ইলাহ বানাই নিল, প্রবৃত্তিটাকে। মন চাইলো যে আমি একটা পর্ন দেখে ফেলাই, নাউজুবিল্লাহ, তখন ওই যে প্রবৃত্তির চাওয়াটা, এটাকে সে ইলাহ বানাই নিল। এটাকে আল্লাহ পাক ইলাহ বলছেন। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে ব্যক্তি তার হাওয়াকে ইলাহ বানিয়ে নিল। তাহলে ইলাহ শব্দের ব্যাখ্যা বুঝতে পারলেন? তাহলে এখন বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ইলাহ কি এখন আল্লাহ পাক আছেন না নাই? বাস্তবতায় আসলে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। আল্লাহ এবং তার রাসূল যাই বলুক, এরা কানও দিবে না। ওরা যা বুঝে, ওরা যা চিন্তা করে, ওরা যা লিখবে, ওইটাই তাদের কাছে ইলাহ। মাদক হালাল না হারাম? আপনি বলছেন হারাম, আল্লাহ বলছেন হারাম, নবী বলছেন হারাম, কিন্তু বহু কান্ট্রিতে লাইসেন্স দেওয়া হয়েছে কি হয় নাই? তার মানে এখানে আমরা প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিলাম। সুদ হালাল না হারাম? বলেন। আপনারা বলছেন হারাম, আমি জানি হারাম, আল্লাহ বলছেন হারাম, রাসূল বলছেন হারাম, কিন্তু সমাজ বলছে এটা ফরজ। সমাজ কি বলছে? সুদী সিস্টেম ছাড়া কোনো অর্থনীতি চলতেছে না এখন সারা বাংলাদেশে, সব সুদ। সমাজ কেন বলবে না? কারণ সমাজের উপর আছে রাষ্ট্র, রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক আছে, ওর মধ্যে সুদ আসতেছে। সেন্ট্রাল ব্যাংককে বলতে বাধ্য করা হচ্ছে, বিকজ ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ফেডারেল রিজার্ভ ওর উপরে আছে, ওরা আবার সুদ চাপাচ্ছে। বিভিন্ন কান্ট্রি থেকে লোন নিতে হলে আমাকে সুদে নিতে হচ্ছে। আমরা ওই যে কারেন্ট জালে আটকা পড়ে গেছি। কি জালে আটকা পড়ছে? সুদে, রিবার, কারেন্ট জালে আটকা পড়ে গেছে, বেরোনোর সুযোগ নেই। হয়তো এই যুগটার কথাই নবীজি বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা যুগ আসবে
যে মানুষ যারা রিবা থেকে বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে পড়বে। এখন আমরা বেঁচে থাকতে চাচ্ছি, দেখবেন আপনার কাছে ছিটা ফোটা গিয়ে লাগতেছে। এখন সুদের মানে একটা ছোট্ট একটা গ্রামে গিয়েও দেখবেন যে বহু সুদী এনজিও কাজ করতেছে। এখন সুদের এই কারবার এত বেশি তৎপর যে এরা কোনো কোনো ক্ষেত্রে একটা রাষ্ট্রের শক্তিকে জিম্মি করে ফেলতে পারে। বুঝেন কথা, বুঝেন, এত গভীর এদের ব্যবসা বাণিজ্য। আর আমাকে একটা প্রশ্নের উত্তর দেন দেখি, এই চাচা ওই চাচা আমি আপনি আমরা যদি সুদ না খাই আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে? আমাকে কি আইনের আওতায় আনা হবে? আমাকে সরকার চাপ দিবে? আমরা যদি মাদক না খাই তাহলে কি আমাকে জোর করে খাওয়াবে? সরকার চাপ দিবে? না খাওয়ার অপরাধে ধরে নিয়ে যাবে? তাহলে বুঝতে পারলাম যে আমরা নিজেরাই সুদ খাচ্ছি, আমরা নিজেরাই মাদক খাচ্ছি। আপনি মাদক খায়েন না, মাদকের ব্যবসা চলবে না। আপনি সুদ খায়েন না, সুদের ব্যবসা চলবে না। আপনি খ্রিস্টান হয়েন না, ওরা ইসাই মুসলিমদের তৎপরতা চালাতে পারবে না। আপনি ওই যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করতেছে, নাউযুবিল্লাহ, ওই যে কি নাম, কাদিয়ানি, ওদের বিজনেস আপনি ওটা লঞ্চ করেন না, ওদের সাথে সম্পর্ক রাখেন না, তাহলে আপনি সেফ থাকলেন। আমরা তো নিজেরাই এগুলোতে পা দিচ্ছি। তারপরে আমি দাবি করতেছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মূল কথা ভাই, অনেক কথা বলে ফেললাম, মূল কথাটাই ফিরে আসি। মূল কথাটা হচ্ছে যে আমাদেরকে এই নোংরা শেকড় উপড়ায় ফেলে বা একে মেডিসিন দিয়ে ঠিক করে একটা পবিত্র গাছে পরিণত করতে হবে। আর এই দায়িত্বটা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির না, এই দায়িত্বটা কোনো ইমাম সাহেবের একার না, কোনো সরকারের একার না, প্রশাসনের কোনো বিভাগের একার না, ওলামায়ে কেরামের একার না। এই দায়িত্বটা আমাদের এই 16 কোটি মুসলমান। সবাই যদি যার যার জায়গা থেকে কাজ শুরু করেন বা দায়িত্ব পালন করা শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। মনে করেন আমরা আজকে নিয়ত করলাম আমরা এখানে যারা আছে কেউ সুদ খাবো, সুদের বাণিজ্য বাড়বে না কমবে? একটু হলেও তো কমবে, কমবে তো। যদি আমরা নিয়ত করি আমরা 15 কোটি মুসলমান কেউ সুদ খাবো, তাহলে সুদের বাণিজ্য কমবে না বাড়বে? ওরা ব্যবসা গুটায় চলে যাবে, খায় না আমি থাকে কি করবো? কথাটা বুঝেন। মাদকের অনেক কারবার চলতেছে, ইয়াবা থেকে শুরু করে ফেন্সিডিল, গাঞ্জা, হিরোইন, কত কি। আর আমরা যদি ইয়াংদেরকে বুঝাতে পারি এই 7 কোটি ইয়াং জেনারেশন কেউ মাদক খাবে না, ওরা কি ব্যবসা করতে পারবে? এভাবে একটা একটা করে ধরেন, সমস্যা এভাবে সলভ করতে হবে। শিক্ষা, শিক্ষা আমি এই শিক্ষা নিব না, আমি কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা নিব। জোর করে চাপাবে আমাকে? প্রয়োজনে তখন যদি 10 কোটি মুসলমান বলে যে আমরা এইসব শিক্ষা নিব না, আমরা শুধু কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, সমস্যা নেই। কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা নিব না। আর কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এমন শিক্ষা তো নিবই না, যেমন শরীফ থেকে শরীফা। তো তখন কিন্তু এই শিক্ষাটা আর এভাবে লঞ্চ করতে পারবে না, আস্তে আস্তে কিন্তু কমে যাবে। মানুষ এগুলোর বিপক্ষে, তাহলে দেখবে সরকারও তখন বলবে যে মানুষ যেহেতু বিপক্ষে আমি কেন এটা আবার জোর করে লঞ্চ করতে যাব? তারাও তো মুসলমান পরিবারের সন্তান, তা আমরা ওদেরকে বোঝাতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এখন আমার কথাগুলো একটু মনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন যে এখন প্রবলেমগুলো অনেক গভীরে চলে গেছে। এইটা থেকে সলভ করার জন্য আমাদের কাছে রাস্তা এখন একটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। কি বললাম বলেন? আপনারা সবাই বাসায় গিয়ে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতের কাজ করেছেন, মেহনত করেছেন, মানুষের ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন, মানুষের অন্তর্জগৎ পরিবর্তন করেছেন, মানুষকে পরকাল চিনিয়েছেন, আল্লাহর জবাবদিহিতার চেতনা জাগায় দিয়েছেন, হ্যাঁ, মানুষকে সোয়াবের কাজে উদ্বুদ্ধ করেছেন, হারাম থেকে দূরে রেখেছেন। এই যে তাসকিয়া, শুধু এলেম শিখান নাই, এলেম শিখিয়েছেন, আমল শিখিয়েছেন, তাসকিয়াও শিখিয়েছেন, তাসকিয়াও অর্জন করিয়েছেন। তারপরে সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে হিজরত করে চলে গেছেন দূরে। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে তায়েফে গিয়েছেন। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে চলে গেছেন মদিনায়। ওখানে গিয়ে মাশাআল্লাহ আনসারী সাহাবীরা ইসলাম আগে থেকে কবুল করেছিল, সেখানে গিয়ে ইসলাম শক্তিশালী হয়েছে। তারপর আস্তে আস্তে আবার জিহাদ হয়েছে, হইতে হইতে এক পর্যায়ে মক্কা বিজয় হয়েছে। এই যে সিরাতের যে প্যাটার্ন, এই প্যাটার্ন ছাড়া এই বিশ্বে দিন কায়েম হবে না। অন্য যে রাস্তাগুলোতে আমরা হাঁটতেছি না, এইগুলো সিরাতের রাস্তা না। এই সিরাতের রাস্তায় আমাদেরকে ফিরে আসতে হবে। তো শুরুটা হবে কোথা থেকে? আমার ব্যক্তি জীবন থেকে। আমরা সবাই আগে নিজেরা লা ইলাহা ইল্লাল্লাহ নিজের মধ্যে ইনস্টল করবো, নিজেরা নিজেদের জীবনে আগে ব্যক্তি জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তারপরে আমার পরিবারটা আমি ঠিক করব, এর মধ্যে আমার শিক্ষাটা আমি ঠিক করে নিব, কোন শিক্ষা শিখলে আমার পরকাল বাঁচবে, আমার সন্তানের শিক্ষা নিশ্চিত করব। আমি আমার এলাকার মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ করব। আমাদেরকে দাওয়াতের মেহনত করতে হলে গভীর জ্ঞান অর্জন করতে হবে। এই কারণে ওলামায়ে কেরামের সোহবতে আসতে হবে, এসে আমাদেরকে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে। তারপরে নিজের উপর সে আমলটা আবার প্রতিষ্ঠা করতে হবে। নিজে আমল না করে মানুষকে তো বলা যায় না। তারপরে কি আমাদের সন্তানদেরকে মানুষ করার পরে আমাদের রিজিকটা আমরা হালাল করতে হবে, পুরো হারাম যেন না ঢুকে। মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। তারপরে আমর বিল মারুফের কাজ করতে হবে, নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। এভাবে ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় আনার চেষ্টা করতে হবে। বিভক্তি বাড়ানো যাবে না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। এভাবে কাজ করতে থাকেন এবং সর্বমহলে দাওয়াত পৌঁছাতে হবে। শুধু মসজিদের মুসল্লিরা শুনবে, পার্লামেন্টের মানুষরা শুনবে না এমন না, তাদেরকেও ইসলাম শেখাতে হবে, তাদেরকে ইসলাম জানাতে হবে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাসে তারা, আমি বিশ্বাস করি তারা 100% ইসলাম বুঝেই না, বুঝলেও অনেকে মানতে চান না, অনেকে বুঝেন না, অনেকে বুঝেও মানতে চান না। আমার বিশ্বাস তারা বুঝেন না, ইসলামের গভীরতা বুঝেন না। হয়তো আপনারা মডারেট ইসলাম ফলো করতে চান, ওই যে আমেরিকান ভার্সন অফ ইসলাম, ঠিক আছে, ব্রিটিশ ভার্সন অফ ইসলাম, এগুলো ভালো লাগে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এই পথ, এই সিরাত, এই সুন্নাত, এই যে দিন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা, এটা আপনাদের কান পর্যন্ত হয়তো পৌঁছাচ্ছে না। সব মহলে দাওয়াত দিতে হবে, আমাদের প্রশাসনের ভাইদেরকে দাওয়াত দিতে হবে, আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে দাওয়াত দিতে হবে। কাউকে অবহেলা করে দূরে সরাই দেওয়া যাবে না, ঘৃণা করা যাবে না, কাছে টানতে হবে, কাছে টেনে দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী আবু জেহেলকে দাওয়াত দেন নাই? বলেন, এখানে মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এত বড় বড় কাফেরদেরকেও দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত দিয়েছেন, আবার তেল মারেন নাই। কথা বোঝার চেষ্টা করেন, তিনি দাওয়াত দিয়েছেন, তেল দেন নাই। তেল দেওয়া বুঝেন? আমরা দাওয়াত দিই না, তেল মারি। আমরা তেল মারার চেষ্টা করি কিছু স্বার্থ হাসিলের জন্য। তেল মারা বন্ধ করেন, তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। তাদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত, সব মহলে দাওয়াত, একদম উঁচু লেভেল থেকে শুরু করে আমাদের শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, প্রশাসন, আমজনগণ, যুবক যুবতী, আমাদের তরুণ তরুণী, আমাদের যারা আছেন ওলামায়ে কেরামদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমরা আপোষে বসে আমরা সেটা নিয়ে ডিসকাস করতে করে এই দাওয়াতটাকে সর্বমহলে যখন ছড়ায় দেওয়া যাবে এবং যখন দেখা যাবে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে, আর আল্লাহ কার হাত দিয়ে করবেন আমরা জানি না, কারণ আমাদের মধ্যে অনেক ডিভাইডেশনের শেষ নাই। আর এই কারণে আমরা এখন পর্যন্ত বিজয় লাভ করতে পারি নাই। ঠিক আছে, সবাই সবার যার যার জায়গা থেকে মনে করতেছে অনেক কিছু করে ফেলছে। আদতে বিশ্বাস করেন, এখন অন্য কান্ট্রির অমুসলিম যারা পশ্চিমা বিশ্বে, তারাও বুঝে ফেলছে যে মুসলমানদেরকে মারা এখন খুব সহজ, কারণ এক ভাইকে মারলে আরেক ভাই আগাবে না। 10-12টা কান্ট্রির মাঝখানে তারা কীভাবে ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলবে। আশপাশে 10টা কান্ট্রি আছে, কেউ আগাচ্ছে না। ওরা খুব ভালো করেই জানে মুসলমানরা আর আগের মতো ওই ইন্নামাল মুমিনুনা ইখওয়ার মধ্যে নাই। এর একটাকে মারলে বরং আরেকটা মিষ্টি বিতরণ করবে। কথা বুঝতে পারছেন না? এটা ওরাও বুঝে ফেলছে। এই কারণে এই গোড়ার সমস্যাগুলো আমাদেরকে সলভ করতে হবে। সলভ হয়ে যাবে দেখবেন, তখন ইনশাআল্লাহ তাআলা একটা ইউনাইটেড মুসলিম কমিউনিটি গড়ে উঠবে। তখন আমরা তো কারো ক্ষমতার দিকে হাত বাড়াচ্ছি না, আমরা চাচ্ছি যারা আছে তারাই ইসলামটা প্রতিষ্ঠা করবে। ঠিক আছে, আমরা দাওয়াত দিতে চাচ্ছি যাতে যারা আছে তারাই যেন ইসলামটাকে কী করে, প্রতিষ্ঠা করে। আল্লাহ নবী আবু জেহেলকে কী বলেছিলেন জানেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এসে প্রস্তাব দিচ্ছে, তুমি কি সুন্দরী নারী চাও? বলে নাউজুবিল্লাহ, 100টা মেয়ে বিয়ে দিব তোমাকে, আরবের সুন্দরী। তুমি কি আমাদের কাবা ঘরের চাবি চাও? তুমি কি আমাদের ক্ষমতা চাও? তুমি কি আমাদের সব খাজানা চাও? খাজানা বুঝেন, মানে সম্পদ, এগুলো চাও? সম্পদ, নারী, ক্ষমতা, এগুলো টোপ দিল তাকে। তুমি কি এগুলো চাও? যদি চাও তাহলে এগুলো দিচ্ছি তোমাকে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। এটা তাকে প্রস্তাব দেওয়া হলো। আর তিনি পাল্টা রিপ্লাই করতেছেন যে আপনারা শুধু একবার একটা কালিমা পড়েন, এই সম্পদ, এই নারী, এই ক্ষমতা যেগুলো কথা বলছেন এগুলো তো আমার দরকারই নাই। আপনারা খালি একটা কালিমা পড়েন, শুধু আরবের না পুরো বিশ্বের রাজত্ব পাবেন ইনশাআল্লাহ। এটা কে দাওয়াত দিচ্ছে? আমাদের নবীজি নিজে বলতেছেন এখানে। তারা আবার বললো যে তাহলে একটা কেন, 10টা কালিমা পড়তে রাজি আছে। তখন তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই, কোনো ইলাহ নাই, সফল হয়ে যাবে।
তারা তো তখন পড়লোই না, ওই যে আবু লাহাব তখন পাথর নিক্ষেপ করা শুরু করলো, নাজিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো আমরা কারো মানে ক্ষমতার দিকে হাত বাড়াচ্ছি না, আমরা আমভাবে মূল দাওয়াতটাকে প্রচার করতে হবে। আর এই প্রচার করার দায়িত্ব শুধু একজন ব্যক্তির না, সবাইকেই প্রচার করতে হবে। যে কথাটা বললাম যে আমাদের কাজগুলো এখান থেকে চলে আসবে, ইলম অর্জন, আমল বাড়ানো, পরিবার গঠন, হালাল রিজিক, দাওয়াতের মেহনত এবং উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা, সব মহলে দাওয়াত দেন। সেটা দেখবেন আজকে রেজাল্ট পাচ্ছি না হয়তো আমরা, আজকে থেকে 20 বছরের মধ্যে দেখবেন রেজাল্ট চলে আসছে। আল্লাহ চাইলে এটা সম্ভব। সময় যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, আল্লাহ চাইলে আগামী 20 বছরে অনেক কিছু হয়ে যেতে পারে, হতে পারে না? এখন আপনি যে টিকটক প্রজন্মটা দেখতেছেন, এটা পশ্চিমাদের বিগত 20 বছরের পরিশ্রমের ফসল। বিগত 20 বছর পরিশ্রম করে ওরা এই জেনারেশন তৈরি করছে। আমরাও যদি একটা লক্ষ্য স্থির করি যে আমরা এইভাবে আগাতে চাই, আমরা ব্যক্তি জীবন আগে পরিবর্তন করব, আমার পরিবারটাকে পরিবর্তন করব, আমি আমার সমাজের দায়িত্ব নিব, আমি সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো, আমি হালাল খাবো, অন্যকে হালালের দিকে ডাকবো, আমি দাওয়াতের মেহনত করবো, ইলম অর্জন করবো, ওলামায়ে কেরামের সোহবতে থাকবো, তাদের সাথে পরামর্শ করে আমি চলবো। ইনশাআল্লাহ দেখবেন আপনার দ্বারা লাখ লাখ ছেলে পেলে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে গেছে, মেয়েরা পরিবর্তন হয়ে গেছে। প্রত্যেকটা এলাকায় যদি এরকম করে মসজিদ ভিত্তিক দাওয়াত হয়, তালিম হয়, বক্তব্য থাকে, ঠিক আছে, এরকম ইসলামী হালাকা হয়, এভাবে দিনের প্রতিষ্ঠা হয়, প্রচার হয়। আমরা যেগুলো দেখতেছি যে মাহফিলে ফ্যান্টাসি, এই ফ্যান্টাসি দিয়ে দিন ক্যাম্প হয়, ফ্যান্টাসিতে দিন ক্যাম্প হয়, ফ্যান্টাসিতে হয়। ওই সাহাবিওয়ালা ওই যে সিরাত থেকেই বারবার সিরাতের কথা ফিরে আসতেছে, ওই 23 বছরের সিরাত সবার মুখস্থ থাকা চাই। এই সিরাতটাকে আপনি ভালো করে পড়লে বুঝতে পারবেন কীভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিকড়টাকে উপরে ফেলে, নোংরা শিকড় উপরে ফেলে পবিত্র একটা বৃক্ষের বীজ বপন করে এটা ফল দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সেই পথে হাঁটার তৌফিক দান করুন। আমাদের দাওয়াত সবার জন্য আমভাবে থাকবে, কাউকে আমরা ঘৃণা করব না, কাউকে দূরে সরাই দিব না। আমরা দাওয়াত দিব, আবার তেল দিব না, ঠিক আছে? দাওয়াত দিব, তেল না। ব্যক্তিত্ব গায়রত বজায় থাকবে। দুনিয়ার সামান্য স্বার্থে আমি একটা মাহফিলে গিয়ে দেখেছিলাম যে যারা নিচে বসে আছেন স্টেজে, তারা সবাই মাশাআল্লাহ মাদ্রাসার টিচার, সবাই তো দাওরাতও দিয়েছেন, ইফতাও দিয়েছেন, নিচে বসে আছেন, পিছনে 4টা-5টা চেয়ার, ওখানে যারা বসে আছেন তারা আলিম বা কাসাব করতে পারেন। বসেছে কেন বুঝতে পারতেছেন তো? এই যে গায়রত নাই আমাদের। তো প্রথমে স্টেজে গিয়ে বললাম যে সবাই আগে নামেন, সবাই নিচে বসেন। এতগুলো চেয়ার নাই, আলেমদেরকে বসতে দিতে পারতেছে না। তো বললাম যে আগে সবাই নিচে নেমে সবাই এক জায়গায় বসেন, তারপর বয়ান শুরু করি। ওলামায়ে কেরাম নিচে বসে থাকবে, আপনিও কেন উপরে বসে থাকবেন? আপনারই বা ব্যক্তিত্ব এমন কেন যে আলেমরা নিচে বসে আছে, আমি আমার উপরে সিংহাসনে বসে আছি? এটা কি ধরনের আদব? তো এই জিনিসগুলো আমাদের তেল দেওয়ার ফসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কাউকে তেল মারেন নাই, তারা দ্বীন প্রচার করেছেন, বৃদ্ধতার সাথে মহব্বতের সাথে কাছে ডেকে বুঝিয়েছেন। যদি না মানে এটা তার দায়িত্ব না। আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো উপর দারোগা না। অন্য সূরা আছে, সূরা আলার মধ্যে ফাযাক্কির ইন নাফআতিদ যিকর সায়াযাক্কারু মান ইয়াখশা, আপনি উপদেশ দেন, আপনি শুধু উপদেশদাতা। যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমাদের কাজ। এখন সমস্যা যেহেতু অনেক গভীর, এই জন্য আমাদের মেহনতও হতে হবে অনেক বেশি। ওই জন্যে একজন আবু তোহা ভাই, একজন আজারি ভাই, একজন মুস্তাকুল নবী হুজুর, একজন আব্দুল মালিক সাহেব, একজন আপনি বলেন আব্বাসী সাহেব, তাহেরিকে বাদ দিবেন। মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই বাংলাদেশ পরিবর্তন করতে পারবে, এই ওয়ার্ল্ড পরিবর্তন করতে পারবে না। ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা পারবে না। এরকম মানুষ প্রত্যেক ঘরে ঘরে তৈরি করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে। মানে আপনি একটা বাচ্চা নেন, ওই বাচ্চাটাকে আলেম বানান। একটা মেয়ে আপনার হয়েছে, ওই মেয়েটাকে আপনি একদম মুহাদ্দিসা বানান, আলেমা বানান। আমাদের আলেমার যে কী পরিমাণ ঘাটতি, কী পরিমাণ যে আলেমার ঘাটতি আছে, যে আপনারা এসেছেন বসেছেন, আমি কথা বলতে পারতেছি। এরকম মহিলাদের কোনো জলসা হয়? হইলে কয়টা হয়? খুবই কম, হাতে গোনা। তো এখন বাইরে যে ফিতনা সৃষ্টি করতেছে বেশিরভাগই তো মেয়ে। এদেরকে লাইনে আনবে কে? আমি যদি এখন এরকম করে মেয়েদের সামনে কথা বলি, আমার লেকচারটা জীবনে কেউ শুনবে না। ওটা ছবি তুলে অনলাইনে দিয়ে ব্যাস কাম খালাস। আর তখন দেশে আর কোনো ইস্যু থাকবে না, ওই ইস্যু একটাই থাকবে, আবু তোহা ভাই মহিলাদের সাথে যা করলেন। ঠিক আছে, আর কন্টেন্ট বানানোর তো মানে আহম্মকের অভাব নয়।
কন্টেন্টের উপর কন্টেন্ট, ওদের মাথায় যে কত কি খেলে আল্লাহ হবে। ঠিক আছে, ওলামা সম্মেলনে এত বড় একটা সম্মেলন হয়ে গেল ফিলিস্তিনি শুনিয়ে, যেটা সবার প্রাণের একটা আবেগের দাবি। ওইখানে ফিলিস্তিনি শুনিয়ে কোনো আলোচনা নাই। জর্দার ঘান আমি পাইলাম কিনা তাই নিয়ে আলোচনা। ও জর্দার ঘান পাই নাই, ওখানে গেছে জর্দা খাওয়া বন্ধ করতে পারলো না, ও জিহাদের কথা বলে। মানে এত যে ইতর শ্রেণীর মানুষ আছে সমাজে আমি জানতাম না। চিন্তা করো, এবার আবার টেকনিক্যালি তাদের ঘরানার কিছু মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, এটা কৌশলেই করা হয়েছে। এবার জাস্ট আমরা প্রশ্ন উত্থাপন করেছিলাম যে এইবার আর জর্দার ঘান তোমরা পাও নাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে এগুলা খুবই নিচু মানুষ। আমাদের এখন কাজ হিসাবে বলতে চাচ্ছিলাম যে মহিলাদেরকে দাওয়াত যে দিবেন, ওদেরকে ফিরে আনবে কে বা কারা? আমাদের ঘরে ঘরে তো এমন স্ত্রী নাই, এমন মেয়ে আমরা তৈরি করতে পারতেছি না, এমন বোন নাই, তাহলে মহিলাদেরকে কে দাওয়াত দেবে? অনলাইনে বিভিন্ন কোর্স করে এরা, ওখানেও বিভ্রান্ত হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। অফলাইনে দেখা যায় বিভিন্ন তালিমে বসে উল্টাপাল্টা অনেক সময় তালিম করে মেয়েদেরকে বের করে নিয়ে চলে যাইতেছে। সবখানে কিন্তু রিয়েল তালিম হয় না, অনেক জায়গায় অনেক ঝামেলা হচ্ছে। আর মুসলমানের শুরুতে অনেক ইসলামের দুশ্মন ও মসজিদে ঘুরে বেড়ায়, এটা তো আপনারা বুঝেন। এখন আমি বলতে যাচ্ছি যে ভাই, আমাদের প্রত্যেকটা সেক্টরে মানুষ দরকার। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, একজন করে আলেম তৈরি করেন, আপনার বোনকে তৈরি করেন, আপনার স্ত্রীকে তৈরি করেন, বা বিয়ের সাথে যারা করেন নাই নিয়াত করে নেন যে আমি আলেম ছাড়া বিয়েই করবো না। এলাকায় আপনি একটা করে পুরুষ মাদ্রাসা, একটা করে মহিলা মাদ্রাসা করেন, এবং সেটা নিয়ে একটা এলাকার পরিবর্তনের জন্য চেষ্টা করেন। একদিনের মাহফিল দিয়ে, একটা খুতবা দিয়ে, একটা ওয়াজ দিয়ে কিন্তু সব হবে না। এভাবে যখন একটা রেভলিউশন হবে, আস্তে আস্তে এলাকা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ঠিক নাও হয়, আমরা ওজোর পেশ করতে পারবো যে আল্লাহ আমরা চেষ্টা করেছি, তারপর আমরা পারি না। এই তো এতটুকুই। তারপর যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, এবং সত্যিকার অর্থেই একটা পবিত্র বৃক্ষ রোপণ করার তৌফিক দান করেন। এটা রোপণ করতে হলে আমাদের যা লাগবে, আরেকবার রিপিট করতেছি, আমাদের লাগবে প্রথমে ইলম। কি লাগবে ভাই? সেই ইলম অর্জনের পিছনে ছোটার তৌফিক দান করেন। আর সেই ইলমটা কিন্তু একমুখী হবে না, মানে একমুখী বুঝতে পারছেন কিনা? একদিকে দৌড়ায় এমন না, মানে আপনাকে নলেজের মধ্যে ভার্সেটাইল হইতে হবে, সব কিছু থাকতে হবে নলেজের মধ্যে। এই সিলেবাসে পড়াশোনা করি, আল্লাহ পাক তৌফিক দান করেন। 2 নম্বর লাগবে ইলম অনুযায়ী আমল। 3 নম্বর লাগবে আমাদের ওলামায়ে কেরামের সোহবত। ওলামায়ে কেরামের সোহবত ছাড়া আবার একা একা জ্ঞান অর্জন করতে গেলে বিভ্রান্ত হয়ে যাবে একদম পেশায়। অনেকে একটা বই খুলে দেখবেন রেফারেন্স দেওয়া আছে, মনে হবে যে অনেক কিছু সঠিক মনে হয়, আগে মনে হয় ভুল ছিল। এখানে আপনি নেক্সট শুরুতে এখানে ধোকাও খাইতে পারেন। ওই রেফারেন্সটা এই মাসআলার সাথে যায় কিনা, ওর এগেনস্টে অন্য দলিল আছে কিনা, বা তার বিপরীতে 4 ইমামের কী মত আছে, বা পক্ষে বিপক্ষে কথা আছে কিনা, এর উসুলগুলো কি। হ্যাঁ, অনেক ব্যাপার আছে এখানে। হাদিস সহিহ জয়ীফের ব্যাপার আছে, আসমাউল রিজালের ব্যাপার আছে, তাফসীরের ব্যাপার আছে, তাআদিলের ব্যাপার আছে, অনেক বিষয় আছে। এই জিনিসগুলো তো আপনি একা বুঝতে পারবেন না। এটা কারা বুঝবে? যারা বরেণ্য ওলামায়ে কেরাম, তাদের সোহবতে গেলে তারা আপনাকে বুঝায় দেবে। এই জিনিসটা আমাদের অনেক যুবকদেরকে আবার কিন্তু বিভ্রান্ত করতেছে। আমি আপনাদেরকে সতর্ক করতেছি যে অনলাইন থেকে শুধুমাত্র অনলাইন নির্ভর হয়ে দিন শিখবেন না। এখানে 80% বিষ আছে আর 20% মধু আছে। আর এটা আপনি ডিফার করতে না পারলে, বা ওই যোগ্যতা আপনার অর্জন না হলে, আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। তখন দেখবেন এমন একজনকে শায়েখ মনে করে বসে আছেন যে ভিতর থেকে পাক্কা মুনাফিক, এমন হইতে পারে। আবার এমন একজনকে শায়েখ মনে করতেছেন, ওস্তাদ মনে করতেছেন, যে কোরআনও এখনো তেলাওয়াত করা শিখে নেয়। তো এভাবে না, এলাকাভিত্তিক ওলামায়ে কেরামদের কাছে এসে পরামর্শ করে, মশওয়ারা করে, সিলেবাস করে পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা খুবই ভালো উদ্যোগ যে এখান থেকে মাশাআল্লাহ কোরআনের দার্স হচ্ছে। এরকম দরকার, প্রত্যেকটা জায়গায় কোরআনের মার্কাজ দরকার। প্রতিদিন কোরআন থেকে পাঠ হবে, আয়াতগুলো চর্চা হবে, তালিম হবে, কোরআনের মশক হবে। হ্যাঁ, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসটাকে কোরআনের মাস বানায় না। এমনি তো রমজান কোরআনের মাসই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস তো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে কোরআন পড়া বাড়ায় দেন, তেলাওয়াত বাড়ায় দেন, কোরআনের তালিম বাড়ায় দেন, কোরআনের কি বলবো তাবলীগ বাড়ায় দেন, এই কাজগুলো বাড়ায় দেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের ইলমের সাথে দরকার আমল, ওলামায়ে কেরামের সোহবত, এবং দরকার তাজকিয়া। কি দরকার? তাজকিয়া মানে হচ্ছে মনটা ফ্রেশ রাখা, পবিত্র রাখা, যেটা এখন আহলুল ফেসবুক ও জামাত হয়ে গেলে আর পাবেন না।
ফেসবুক এডিক্টেড হয়ে গেলে মন আর ফ্রেশ থাকবে না, কারণ এখানে অনেক কিছুই কাদা ছড়াছড়ি হিংসার বিদ্বেষ দিয়ে ভর্তি। তাজকিয়ার জন্যে আমি বলবো যে আল্লাহর ওলি, বরেণ্য ওলামায়ে কেরামদের মধ্যে অনেকে আছে আল্লাহর ওলি মানুষ, এরকম কিছু মানুষের সান্নিধ্যে যাওয়া লাগবে, গিয়ে তাদের সাথে পরামর্শ কথাবার্তা বলা, তাজকিয়া নেওয়া, তাজকিয়া নেওয়ার মধ্যে বোঝাচ্ছি উপদেশ নেওয়া, সেইভাবে চলা, জিকির করা, বেশি বেশি পরকালের জিকির করা, কোরআন তেলাওয়াত করানো, হ্যাঁ, মৃত্যুর কথা স্মরণ করা, এভাবে তাজকিয়া অর্জন হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।